ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি স্ক্যানার প্রয়োজন হবে এবং সম্পূর্ণ ভিডিও অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আশা করছি খুব সুন্দরভাবে আপনারা ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আর আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটা হচ্ছে ভিএন অ্যাপ্লিকেশন। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিএন লিখে সার্চ দিলে আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, আমরা এটাকে ইনস্টল করে দেন ওপেন করবো। ওকে, এবং আমরা উপরে যে একটা স্ক্যানার একটা অপশন দেখতে পারবো, এইটাতে উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আপনারা যদি অন্য কোনো ফোন বা কোনো জায়গা থেকে স্ক্যান করতে চান, জাস্ট ওইখানে ধরবে, তাহলে স্ক্যান হয়ে যাবে, যেভাবে স্ক্যান করে থাকে অন্যান্য কাজের ক্ষেত্রে। অথবা যদি আপনার ফাইলে পিকচারটি থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেন স্ক্যানার ইমেজটিকে সিলেক্ট করবেন। করলে কিন্তু অটোমেটিক্যালি ট্যাবলেট ওপেন হয়ে যাবে। আমরা ট্যাবলেট এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে ইউজ ট্যাবলেটে ক্লিক করবো। আপনার আগে ডাউনলোড করতে হবে, জাস্ট এখানে ডাউনলোড লেখা থাকবে, ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। এরপর হচ্ছে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার মতো করে যার পিকচার দিয়ে ভিডিওগুলো এডিটিং করতে চান, তার কিছু পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনাদের মতো করে পিকচার সিলেক্ট করে নেবেন, 5টা মতো পিকচার, এবং নেক্সট অপশনে ক্লিক করব। আমরা আমাদের ভিডিওর প্রিভিউটি দেখতে পারবো এখানে। ওকে, যদি প্লে করি, এখানে কিন্তু আমরা আমাদের ভিডিও প্রিভিউ দেখতে পাবো। কিন্তু এখানে যে নামটি আছে, এই নামটাকে আমাদের এডিট করে চেঞ্জ করতে হবে। যখন টেক্সট অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটাকে রিনেম করব। ওকে, এটাকে ক্লিয়ার করে দিব এবং এইখানে টাইপ করব এই যে ক্যারেক্টারের নামটা যেটা, সেটা। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা পি এবং 2টা স্পেস দিয়ে দিব। ওকে, প্রতিটা অক্ষরের মাঝখানে 2টা করে হচ্ছে আপনার স্পেস। ওকে, তো আপনাদের যে ইমেজটি সিলেক্ট করবেন, যেটা না হলো সেটা দিয়ে দেবেন। দেন এটা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক, এবং দ্বিতীয়টাতে ক্লিক করব, উপরে যেটা। ওকে, উপরেরটাকে সেমভাবে আমরা এডিট করে দিব। ওকে, এখানে প্রতিটা অক্ষরের মাঝখানে কিন্তু আমরা 2টা করে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা যদি এখান থেকে প্লে করি, আর ভিডিওটিতে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক আছে, যার টেমপ্লেটটি ইউজ করা। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম ভিডিওটিকে এক্সপোর্ট করে দিতে হবে। এর জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনটি যেটা দেখছেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ কাউন্ট হবে এবং ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন আমরা ওয়াটারমার্কটি কীভাবে এডিটিং করে রিমুভ করবো, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে প্লাসে ক্লিক করবো। ওকে, ভিডিওটিকে অ্যাড করার জন্য, সরি, এখান থেকে প্লাস আইকন, এবং হচ্ছে নিপোজিট অপশনটি। দেন হচ্ছে এখান থেকে আমরা ভিডিও ক্লিপটি সিলেক্ট করবো, যেটাকে মাত্র হচ্ছে এক্সপোর্ট করলাম ভিএন অ্যাপ্লিকেশন থেকে। দেন নেক্সট অপশনে ক্লিক করবো। ওকে, এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, যেই পজিশনটাতে আমাদের ওয়াটারমার্কটি শো করবে। ওকে, যেমনটা ঠিক এই পজিশনে শো করতেছে। ওকে, আমরা যদি একটু অ্যাক্টিস করে দেখতে চাই, এখানে ঠিক এই পজিশনটাতে। ওকে, ওকে, এইখানে। দেন আমরা এই পজিশনে আসার পর এখান থেকে পিআইপি বলে যে অপশনটি দেখতে পাবো, এখানে ক্লিক করবো, এবং এইখান থেকে আমরা ফটোস অপশনে ক্লিক করবো, তারপর স্টকে ক্লিক করবো, এবং এইখান থেকে আমরা হচ্ছে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যে পিকচার থাকবে, এটাকে সিলেক্ট করবো। ওকে, এটা থাকবে এখানে, দেন এটাকে সিলেক্ট করে নিবে। এরপর হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখানে আমরা মার্কস বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা মিররটাকে সিলেক্ট করবো। ওকে, তো মিররটাকে সিলেক্ট করে আপনি আপনার মতো করে এটাকে শর্ট করে নিতে পারবেন। ওকে, এটা ফেট, এবং এইটাকে ধরে আপনার যতটুকু প্রয়োজন মনে হবে। ওকে, মানে আমাদের যতটুকু লাগবে, দেন এখান থেকে টিকমার্ক। এরপর এই যে লেয়ারটি আছে, আমাদের দেখতে হবে যে টেক্সটটা, অর্থাৎ এই যে উপর ওয়াটারমার্কটা যতক্ষণ পর্যন্ত থাকবে ভিডিওতে। ওকে, ঠিক ততটুকু পর্যন্ত রাখতে হবে। তো ওয়াটারমার্কটা, ওকে, এটা লাস্ট পর্যন্ত দিয়ে দিতে হবে। তো এটা এন্ডিং পর্যন্ত। ওকে, এবং এটাকে আমাদের রোটেট করে নিতে হবে। ওকে, এইভাবে রোটেট করে জাস্ট এই যে ওয়াটারমার্কটা আছে, এখানে দিয়ে দিতে হবে। এটা পারফেক্টলি রোটেট করতে হবে। ওকে, এটাকে আর কিছুটা ছোট করতে হবে। ওকে, না হলে উপরে যে নামটা, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পারবো না, এটা দিয়ে আমরা ছোট বড় করে নিতে পারবো। তো জাস্ট এখানে রেখে দিলাম, এখন কিন্তু আর কোনো ঝামেলা নাই। জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা প্লে করবো।
ওকে, তো যদি আমরা এখন ভিডিওকে প্লে করি, এখান থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। ওকে, আর এখানে বোঝাও যাবে না যে আমরা এটাকে ওয়াটারমার্কটাকে এডিটিংয়ের মাধ্যমে রিমুভ করে দিয়েছি। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ভিডিওটিকে কমপ্লিট করতে পারবেন। আর ইন্ডিয়া যে ওয়াটারমার্কটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, যেটা সম্পূর্ণ ক্যাপকাটের মাধ্যমে। তো এখন ভিডিওটিকে সেভ করার জন্য আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি ভিডিওকে খুব সহজেই কিন্তু সেভ করে ফেলতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।